এখন আপনি যদি মনে করেন যে আমি আমার এই চাচাতো ভাই রাগ করবে, খালাতো ভাই মন খারাপ করবে, তাকেও আমার সাথে দরকার, এগুলো করে আমি ছাড় দিলাম, কিন্তু আপনাকে কেউ ছাড় দেবে না। ওই জেলে গেলে এই দেশের আলেমরা সবাই রেগে যায়, মিছিল করলে সবার আগে তার উপরেই লাঠির ব্যত্রাঘাত হয়। আপনি নিশ্চিত থাকেন, আমরা বহু সংস্কার, এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে 2008 সালেও একসময় কথা ছিল 1/11 আসছে মানে বাংলাদেশ মনে হয় ওলট পালট হয়ে যাবে, ঘোড়ার ডিম হয়েছে। এখন পর্যন্ত সেই আওয়ামী লীগকে যখন ক্ষমতায় এসেছে 16 বছর পূর্বের শাসকদের চাইতেও জুলুমবাজ শাসক হিসাবে তিনি ক্ষমতায় এসেছেন এবং থেকেছেন। কারণ ওই সরকার যখন এসেছে সে দেখেছে যে বাংলাদেশে আমাকে টিকে থাকতে হলে জুলুমের বিকল্প নাই, আলেমদেরকে মুখ বন্ধ করার বিকল্প নাই, তিনি সেই কাজটা করেছে। এখন যারা আবার আগামীতে ক্ষমতায় আসবে, যারা এখন আপনারা ফিস 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 করে বলছেন পিয়ারের কথা, এই পিয়ার আলাদেরকেই আবার ঘেড়ি চেপে ধরে আপনাদের মুখ বন্ধ করে দিবে আগামী যারাই আসবে। তোমরা এত সংস্কার চাও, এত কিছু চাও, এই সব হবে না, আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে। আমি যে কথাটা বলতে চাই, আমাদের এই পদ্ধতি মিক্স হোক কিংবা অন্য পদ্ধতি হোক, যে পদ্ধতি হোক, অন্তত পক্ষে মিনিমাম আপনারা সংস্কার ছাড়া, মিনিমাম যেখানে আপনার অধিকার নিশ্চিত হয় সেই অধিকার ছাড়া অন্তত পক্ষে আপনারা নির্বাচনে যাবেন না। যদি যান তাহলে আপনি আপনার পায়ে কুড়াল মারলেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।